হযরত ইব্রাহিম নবী যখন আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করে দিয়েছেন, হযরত ইব্রাহিম নবী যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত শুরু করে দিয়েছেন, ইব্রাহিম নবী জামানায় যে কাফের ছিল তার নাম হলো নমরুদ। 350 বছর ধরে রাজত্ব করেছে। ইব্রাহিম নবীর ঈমানের দাওয়াত নমরুদের কানে চলে গিয়েছে যে আমাদের দেশে একটা ছেলে বেরিয়েছে, তার নাম হলো ইব্রাহিম, সে অন্য ধর্মের প্রচার শুরু করে দিয়েছে। ইব্রাহিম নবীকে ডাকা হলো বাদশা নমরুদের দরবারে। বাদশা নমরুদের দরবারে ইব্রাহিম নবীকে হাজির করানো হলো। বাদশা নমরুদ জিজ্ঞাসা করলো, ও ইব্রাহিম, তুমি আমাদের ধর্ম মানো না, তুমি অন্য ধর্মের প্রচার করো। ইব্রাহিম নবী বলে, আমি আল্লাহর একত্ববাদের প্রচার করছি। তিনি আমার ভাইজানেরা এই কথাটা শুনে শয়তান নমরুদ বলল, তোমার আল্লাহর কি এমন ক্ষমতা আছে যেটা আমার নেই? নাউজুবিল্লাহ বলবেন না? এই বাচ্চাগুলো গল্প করছে না, ও নয়, এইখান থেকে এই করছি, তোরা গল্প করিনি বাবু। আর তোমরা অত ভেতরে মসজিদে ঢুকে পড়েছো কেন? থাক, অন্ধকারে ভালো না। না, এবং ভেতরেই থাক, সব ঢুকে থাক, জায়গা খুব শর্ট। ওই ভেতরি মসজিদের ভেতরেই সব থাকো, বসো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায় আমার ভাইজানেরা। হযরত ইব্রাহিম নবীকে নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর কি এমন ক্ষমতা যা আমার নেই? সকলে একসাথে বলুন নাউযুবিল্লাহ। মানে যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আল্লাহর সঙ্গে তুলনা করছে কেন? শয়তানের এত অহংকার হয়ে গেছে। 350 বছরের রাজা তো কত বছর? আমাদের দেশের 2-5 বছরের রাজাদের কত গরম। আমাদের দেশের নরেন্দ্র মোদী 11 বছর রাজত্ব করেছে, গরম কি? টাকা চেঞ্জ করে দিল। জীবনে ভেবেছেন? আমি তো জীবনে ছোটবেলা থেকে ভাবিনি যে এই টাকাটা চেঞ্জ হবে। আপনারা কেউ ভেবেছিলেন? কিন্তু 2016 সাল রাতে বেলা আমি ঘুমিয়ে আছি, আমাকে একটা ফুফুতো ভাই ফোন করে বলল যে ভাইজান টাকা চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম, করলাম ইয়ার কি করছে হয়তো। আরে ভাই, আমি ভেবেছি হয়তো ইয়ার কি ভাই ফচকিমি করছে ফুফুতো ভাই। টাকা চেঞ্জ হয়েছে না, দেখে সকালবেলা উঠে দেখি সর্বনাশ, সারা মোবাইলে খবর। কেন? তার পাওয়ার আছে, বলল করে দিতে হয়েছে। লকডাউন সারা দেশে, সব সারা দেশে লকডাউন করতে হয়েছে। কথা ঠিক না ভুল বলে? কিন্তু চায়ের দোকানে বড় বড় সব উকিল জজ যারা সব চায়ের দোকানে বসে চা খায়, ওরা বলছে কেউ মানবে না। 1 মাস পরে বলছে আর কেউ মানবে না, সবাই এবারে বেরিয়ে পড়বে। কিন্তু মানতে হয়েছে না হয়নি? কিছু কথা বলে না। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, গদির পাওয়ার চেয়ারের ক্ষমতা গায়ে নমরুদের 350 বছর ধরে রাজত্ব চালিয়ে গিয়েছে। ইব্রাহিম নবী একথা শুনে বলল, এই বাদশা নমরুদ, ছোট মুখে বড় কথা মানাই না। আমার আল্লাহর সঙ্গে কারোর ক্ষমতা এক করা যাবে না। নমরুদ বলল, কি তোমার আল্লাহর ক্ষমতা আছে? ইব্রাহিম নবী বলল, আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে আল্লাহ জীবিত করতে পারে। নমরুদ বলল, এই ক্ষমতা তোমার আল্লাহরে তো আমারও আছে। এই ক্ষমতা আমারও আছে। শয়তান যেমন শয়তানি বুদ্ধি কি করলো জানেন? একটা লোকের ভালো লোক তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, আর একটা মৃত্যুদণ্ডের আসামিকে বলল তোকে আজাদ করে দিলাম। ওই যে আল্লাহ জীবিতকে মৃত করেছে, মৃতকে জীবিত করতে পারে। শয়তান বলল, আমিও তো করে ফেলেছি। আচ্ছা, এটা হলো? যেমন শয়তান তার তেমন বুদ্ধি।
আমার আল্লাহ দিন করে রাত করে, নমরুদের তো ক্ষমতা নাই করার। নমরুদ নিজের হার স্বীকার করতে না পেরে রাগে ঘোষণা করে দিল, কে আছো জাগো, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে দাও। বিশাল আকারে আগুন জ্বালানো হলো গো। ইতিহাসের পাতায় পাওয়া যাবে, ইতিহাসের কথায় আছে 1 মাইল এলাকা মিলিয়ে আগুন জ্বালানো হয়েছিল। কতটা? এই ওই জায়গাটায় কারা কথা বলছে ওদেরকে মানা করো না। ওদিকে যাও, চল যাও। পানি থামে নে, হালকা হচ্ছে। ও নবী উম্মতিরা, 1 মাইল এলাকা মিলিয়ে আগুন জ্বালানো হলো। 1 মাইল মানে হলো কিছু কম বেশি 1.5 কিলোমিটার। এত আগুন জ্বালানো হলো, ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না। এতটা আগুনের তাপ যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার ক্ষমতা নাই, ঝলসে আগুনে পড়ে যাবে। ওই আগুনে ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারা হবে, কিন্তু ফেলবে কে? যে ফেলতে যাবে সেও তো জ্বলে জ্বলে ছাড়খার হয়ে যাবে। একটা সিদ্ধান্তই আসা গেল। কি সিদ্ধান্ত? একটা চরক গাছে ইব্রাহিম নবীকে দড়ি করে বাঁধা হবে, আর ওই রকম করে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, যেমন চামগুলতি দেখেছেন, চামগুলতির সিস্টেম কেমন? একটুখানি টানলে অনেকটা দূরে চলে যায় না যায়নি বলেন। ইব্রাহিম নবীকে ওইভাবে বাঁধা হবে একটা গাছের সাথে। আমার ভাইয়েরা, ও নবীর উম্মতিরা, কিন্তু কেউ আমার ভাইয়েরা ইব্রাহিম নবী সেই গাছ কেউ হিলাতে পারছে না, কেউ সেই গাছ কেউ নড়াতে পারছে না। ইব্রাহিম নবীকে বাঁধা হলো, সেই গাছ কারোর ক্ষমতা নেই নড়াবার। একটা সাদা দাড়িওয়ালা দরবেশের ভেষ ধরে নমরুদকে এসে বলল, নমরুদ, তোর এই ব্যাবিলিয়ান দেশে যত মানুষ আছে, যদি চেষ্টা করো ইব্রাহিমের গাছ নড়াতে পারবে না। কেন? ইব্রাহিমের গাছটা স্বয়ং আল্লাহ আর ফেরেশতারা ধরে আছে। ওই কালো ছেলেটাকে বলো দেখি, ডাকো ওই ছেলেটা, ওই যে কালো টুপি পরে আছে, ওকে ওইদিকে পাঠিয়ে দাও। এই বাচ্চারা, তোমরা কথা বলুনি বাবু। ও নবীর উম্মতিরা, নমরুদকে বলল, নমরুদ, তোর যত সৈন্য আছে কেউ ইব্রাহিম নবীর গাছ হিলাতে পারবে না। কেন? এই গাছ আল্লাহর ফেরেশতারা ধরে আছে। আমার ভাইজানেরা, নমরুদ বলল, তাহলে কি করা যাবে? বলল, আমি এসেছি কেন? বলল, তুমি কে? বলে, আমাকে তুই চিনবি নি, আমি হলাম আদম নবীকে জান্নাত থেকে তাড়ানো মানুষ, আমি লোক। ওই যে দরবেশের ভেষ ধরে নমরুদ বলছে, তুমি কে? বলছে, আমাকে তুই চিনবি নি, আমি সেই আদম নবীকে তাড়িয়েছি, সেই লোক আমি। কে বলেন তো? শয়তান। শয়তান আদম নবীকে তাড়িয়েছে, ধোঁকায় ফেলে। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা বলে, বুদ্ধি বলো, কি উপায় বার করো। বললো, এক কাজ করো, ইব্রাহিমকে উলঙ্গ করে দে। আর জেনা ব্যভিচারী হোক আমার ভাইজানেরা, ইব্রাহিমকে উলঙ্গ করে দাও, গান বাজনা বাজাও, এরকম করে আমার ভাইজানেরা উলঙ্গ করে দাও। আর ফেরেশতারা এমন জাত, উলঙ্গ মানুষ দেখলে ফেরেশতা চলে যায়। উলঙ্গ মানুষ দেখলে ফেরেশতা চলে যায়। আর আমাদের মক্কা শরীফে, সৌদি আরবে ওই জন্য একদিনের বাচ্চাকে ওরা উলঙ্গ করে রাখে না, সবসময় একটা কাপড় চাপা দিয়ে ওরা রেখে দেয় লজ্জা স্থানে। আর আমাদের দেশের 12-13 বছরের ছেলে ন্যাংটো হয়ে পুকুরে গোসল করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সৌদি আরবে একদিনের বাচ্চাকে ওরা উলঙ্গ রাখে না।
ওরা কিছু না কিছু চাপা দিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে 12, 13, 14 বছরের ছেলে সব গরমের সময় প্যান্ট খুলে দিয়ে ডাঙায় রেখে লাফ মারবে। এরকম হয় না? হয় না? আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ইব্রাহিমের কে বাদশা নমরুদ ঘোষণা করে দিল কে আছে ইব্রাহিমকে উলঙ্গ করবে। যে উলঙ্গ করবে তাকে রাজ দরবার থেকে পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা, যুবকেরা, আজল হাত তুললো, আমি ইব্রাহিমকে উলঙ্গ করে দেব। আজল বলে এক ব্যক্তি, সে হাত তুললো, আমি ইব্রাহিমকে উলঙ্গ করব। বলেন নাউজুবিল্লাহ। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল পৃথিবীতে দুবার স্পিরিট এসেছে। ওনার যত ডানা আছে সব ছেড়ে দিয়ে পৃথিবীতে দুবার উনি স্পিরিট এসেছে। একটা হলো যখন ইসমাইল নবীকে যখন ছুরি ছেলেগুলো বাচ্চাগুলোকে এত ডিস্টার্ব করে নাই বাবা। ওরা কি ওদের বুঝবে? ওরা মনে করছে কখন তাবারুক দেবে। ছোট ছেলে তো, এই করছি চুপচাপ করে বসো বাবু। তোমরা তোমাদের এই দেখো সব দাদুরা চাচারা সব শুনছে। আর তোমাদের যদি খেলার ইচ্ছা হয় তোমরা এইখানে বসো, সেই বাইরে চলে যাও, সেখানে গিয়ে খেলো। বাচ্চা ছেলে এরা ওই বসে আছে তাবারুকের, ছোট তো। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আজল হাত তুললো, আমি ইব্রাহিমকে উলঙ্গ করে দেব। তা ইব্রাহিম নবী চোখ ভরা পানি। আমার ভাইয়েরা, যুবকেরা, তামাম মানুষের সামনে নবীর ইজ্জত দেখাবে, কি সর্বনাশ। হযরত ইব্রাহিম নবীর চোখে পানি চলে এলো। আমার ভাইরা, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। যখন ইব্রাহিম নবীর পায়জামা দড়িতে যখন টান দিয়েছে, আল্লাহ বললেন যাও, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু যেন ইজ্জত দুনিয়ার কোনো মানুষ যেন দেখতে না পায়। জান্নাত থেকে একটা পোশাক আমার নবীর জন্য নিয়ে চলে যা। আল্লাহ যাও। জিবরাইল সাল্লাম দুবার পৃথিবীতে স্পিরিট এসেছে। কবার? আল্লাহর ফেরেশতা জিবরাইল পৃথিবীতে দুবার স্পিরিট এসেছে। ওনার যত ডানা আছে সব ছেড়ে দিয়েছে। একটা হলো ইব্রাহিম নবীর বেলায়, আর একটা হলো ইসমাইল নবীর বেলায় যখন তলোয়ার চালাচ্ছে। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী পায়জামার ফিতে হাত দিল। আল্লাহর হুকুম, জান্নাতি পোশাক পরিয়ে দিল। আমার ভাইরা, এদিকে চড়ক গাছ, গাছে কিন্তু সে গাছ কিন্তু নড়ে গিয়েছে। এবার ইব্রাহিম নবীকে ফেলা হবে, আগুনের মধ্যে ফেলা হবে। হযরত ইব্রাহিম নবীকে জিবরাইল ফেরেশতা বললেন, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবারে তো আপনাকে আগুনের মধ্যে ফেলা হবে, কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি বলেন? কোনো সাহায্যের প্রয়োজন আছে আমাকে বলেন। ইব্রাহিম নবী বলে, ও জিবরাইল, আমি ইব্রাহিমের কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না। আমি এমন একটা মালিকের গোলাম, আমার মালিক অন্ধ নয়, সবই দেখতে পাচ্ছেন। তিনি যদি মনে করেন ইব্রাহিম ওই আগুনে পুড়ে মরে যাবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর তিনি যদি মনে করেন আমি ইব্রাহিমের আগুনে পুড়ে মরবো না, আমার একটা পশম কেউ পোড়াতে পারবে না, আমার কারো সাহায্যের প্রয়োজন নাই, আমার জন্য তিনি যথেষ্ট। জোরে বলে। আচ্ছা, এই ভরসা আমাদের আছে? ওরে বাবা,
কে কে ইনশাআল্লাহ বললে একবার হাত তোলেন তো দেখি, মুখটা আমি দেখব। আল্লাহু আকবার। আল্লাহই জানে কি হয়। ওই সামনে আগুন আর ওই জায়গায় একজন ফেরেশতা এসে সাহায্য করতে চাইছে, তখন আমরা কি বলবো? আল্লাহ আছে। সেই ঈমানদার এখন বর্তমানে পাওয়া যাবে কি সন্দেহ আছে? সেই ঈমানদার পাওয়া যায়? নবীর ঈমান আর নগর কচুয়ার লোকের ঈমান এক হয়? নবীর ঈমান আর আবু জারের ঈমান এক হয়? ওনাদের সঙ্গে আমাদের ঈমান এক করা যাবে? নবী হয়েছে এমনি আল্লাহ জিনাকে বন্ধু বলে ডাকতেন, আমি তোমায় বন্ধু বলি, এই বন্ধু কেমন আছিস? আর আল্লাহ বলছেন ইব্রাহিম হলো আমার বন্ধু। জোরে বললেন না? আচ্ছা, এটা কি চারটিখানি ব্যাপার? দুনিয়ায় আবু জারের বন্ধু আপনাদের বন্ধু আছে না নাই? একটু কথা বলেন। আর আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ডাকতেন খলিল, আমার বন্ধু বলে ডাকতেন। জোরে বললেন না? এটা চারটিখানি নাকি আল্লাহর বন্ধু হওয়া? ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো। আল্লাহর হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো। আগুনে ফেলার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই জায়গাটা ফুলের বাগান করে দিলেন। জোরে বলেন। বাদশা নমরুদের দেখে মাথা গরম হয়ে গেল। বাদশা নমরুদ দেখলো ফুলের বাগান, চিৎকার করে আগুনকে বলতে লাগলো, আগুন, ইব্রাহিমের কাছে তো শক্তি তুই হারিয়ে ফেললি, আগুন তোর কোনো শক্তি নাই। আল্লাহ পাক আগুনের জবান আল্লাহ মানুষের মতো করে দিয়েছিল। আগুন চিল্লে বলছেন, নমরুদ, ক্ষমতা আছে কি না আছে একবার তুই এসে দেখ। আমি ক্ষমতা আছে কি না আছে একবার তুই এসে প্রমাণ নিয়ে এলে। তবে ইব্রাহিমকে পুরাবার ক্ষমতা আমি আগুনের নাই। আমার মালিক আমাকে অর্ডার করেছে, আগুন, আমার বন্ধু আসছে, একটা পশম যেন আমার বন্ধুর পুড়ে না যায়। আমার বন্ধুর লেগে আগুন ফুলের বাগান হবে, তাই মালিকের অর্ডারে আমি আগুন ফুলের বাগান হয়ে গিয়েছি। আমার আল্লাহ আমাকে অর্ডার, এই আগুন, আমার বন্ধু এসে খবরদার ফুলের বাগান হবে। আগুন বলছেন, আমার আল্লাহর অর্ডার, মালিকের অর্ডারে আমি ফুলের বাগান হয়েছি। জোরে বললেন না? আল্লাহর উপরে কতটা ভরসা করেছিল বলে তো আল্লাহ বাঁচিয়েছে। সে ভরসা আমাদের কোথা? নবীর উম্মতিরা, অতটা সহজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে এরপরে অনেক ঘটনা, সে বলতে গেলে অনেক সময় নষ্ট চলে যাবে। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ইব্রাহিম নবীর 80 বছর বয়স হয়ে গিয়েছে। কত? 18 ইয়ার্স, 80 বছর। ইব্রাহিম নবীর স্ত্রী আম্মা জান সারার 60 বছর হয়ে গিয়েছে, আর ইব্রাহিম নবীর তখন 80 বছর বয়স হয়ে গিয়েছে। দুজনার কারো সন্তানাদি হয় না। একদিন নবী ইব্রাহিম আল্লাহ দরবারে দোয়া চাইছেন, আল্লাহ, আমি ইব্রাহিমের 80 বছর বয়স হয়ে গেল, আবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ছেড়ে দেবো তো নাকি? বলবো, শুনবেন আপনারা? ওরে বাবা, কারা কারা শুনবেন না হাত তোলে। আবার শুনবেন বলছে, মানে খেয়াল নেই অজর দিকে। মসজিদের ভেতরে যারা আছেন মাশাআল্লাহ, এখানে তো জায়গা কম, সব মসজিদের ভেতরে আছে। আপনারা কি বলছেন? হবে? হবে? আওয়াজ দেন। ভেতরে আছেন কি বুঝাও যাচ্ছে, একটু জোরে জোরে দেন। এখানে জায়গা কম, কি করবেন? সব ভেতরে বসে একটু তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না নারে তাকবীর। নগর কচুয়ার বাৎসরিক ইসালে সওয়াব, নারে
ঠিকবে? একটু চাঙ্গা হতে হবে। বাংলাদেশের বর্ষ শুনেছেন? বাংলাদেশের শেষ হলো, তাদের জোশ প্যান্ডেলের ওপরে উঠে পড়ছে, মোবাইলে দেখাচ্ছে, দেখেন না? আল্লাহ জানে। আমরা মোবাইলে দেখছি, আর মোবাইলের জিনিস তো আমার বিশ্বাসও করা এখন বর্তমানে মুশকিল, কত বলে না। এখন মোবাইলের জিনিস আবার সব বিশ্বাসও করা যাবে। যা জিনিস বেরিয়েছে এখন, এআই না কি বেরিয়েছে, আপনার ছবি নিয়ে আপনি নাচছেন, আপনার ছবি নিয়ে এমন করে দেবে আপনি খেলাধুলা করছেন, মানে সব কম্পিউটার। আল্লাহ সব মাফ করেন। আর এখন সব কাটিং চলছে, কাটিং। সে যাক আমরা দেখেছি মোবাইলে, তাই বলছি। সেই ওই আপনার কি বলে, সে প্যান্ডেলের উপরে উঠে পড়ছে। দেখেন না? কেউ দেখেছেন? হাত তুলবেন যে হুজুর আমরাও দেখেছি। কেউ দেখেছেন? সে অবাক হয়ে যাবে, আল্লাহ মাফ করেন। আবার সে ওয়াজের জোশে পড়ে সে হুজুরের গায়ে লাফ মেরে শুয়ে পড়ছে, দেখেন না? আল্লাহ জানে। আমার তো মনে হয় যে আমাদের এখানে হলে সে মার খেয়ে হয়তো আদমারা হয়ে যাবে, লোককে হয়তো মারত, মনে হয় যাবে যে এরকম কেউ করে। আমাদের এখানে হলে যে এরকম করবে তাকে ধরে মনে হয় লোক ঠেঙাবে যে হ্যাঁ হুজুরের ঘাড়ে লাফ মারছিস। আল্লাহ মাফ করে। ওখানে ওটা কি জানি কি, আল্লাহ জানে। আমাকে দেখে মাঝে মাঝে হাসিও লাগে। সে টুপি নিয়ে হুজুর চিৎপাটাং, আল্লাহ মাফ করে। এই তুই অত হাসিস, বেচারা সাদা সিধে ছেলে। নবী উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, ইব্রাহিম নবীর 80 বছর বয়স হয়ে গেল। আম্মা জান সারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন 60 বছর বয়স। দুজনার কারোর বাচ্চা কাচ্চা হয়নি। একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি ইব্রাহিমের দেখতে দেখতে 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ এখনো আমার কোনো বাচ্চা কাচ্চা হলো না, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করে দিন বলে দোয়া চাইলো। এই দোয়া চাওয়াটা ওনার স্ত্রী পিছন দিক দিয়ে শুনছে যে স্বামী বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাইছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী যেই দোয়া শেষ করলো, ওনার স্ত্রী পিছনে দাঁড়িয়ে আম্মা জান সারা বলল, স্বামী আপনি একটা বিবাহ করে এলেন। এই বলছি তোমাদের এখানে এত ডিস্টার্ব করে নাই বাচ্চাগুলো? আসতে বাবু, তোরা ওদিকে গিয়ে খেলকে জানা বাপ, বাচ্চাগুলোকে ওদিকে গিয়ে খেলকে, ওখানে একটা ভলেন্টিয়ার দাঁড় করিয়ে দাও। কমিটির ছেলেরা সব কুতা, ওখানে একজন থাকুক, তুমি দাঁড়িয়ে থাকবে। আপনি কোথায় যাবেন? আপনার শরীর এমনি অসুস্থ, আপনি বসেন। ও আছে। ও নবী উম্মতিরা, আম্মা জান সারা যেই দোয়া শেষ হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী আপনি একটা বিবাহ করে এলেন, আমার দেখতে দেখতে 60 বয়স হয়ে গিয়েছে, মনে হয় না আমার আর বাচ্চা কাচ্চা হবে। আপনি একটা অল্প বয়সের মেয়ে, নাম হলো তার হাজেরা, এই হাজেরা মেয়েটাকে আপনি বিবাহ করে এলেন, আল্লাহ চাইলে ওর হয়তো বাচ্চা দিতে পারে। আমার বয়স হয়ে গেছে, আমার 60 বছর হয়ে গেল, আমার মনে হয় আর বাচ্চা কাচ্চা হবে না, আপনি অল্প বয়স হাজেরা একে বিবাহ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না 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 ও বিবি সারা, বিয়ে আমি করব না, বিয়ে করলে অসুবিধে হবে। নবী তো জ্ঞানী মানুষ, কিন্তু আম্মা জান সারা কি জেদে ধরে আছে, বিয়ে আপনাকে করতেই হবে, হাজেরাকে বিবাহ করতেই হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম করবে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম,
আল্লাহ বলেছেন সারা যেটা বলেছে আপনি জানো হাজেরা কি জানো বিবাহ করেলাম, ওটা আল্লাহর হুকুম। জোরে বলে আচ্ছা করবে না করবে না? হাসেন নেই। আমার হয়তো সুবহানাল্লাহটা কবুল হচ্ছে, আপনার হয়তো সুবহানাল্লাহটা কবুল হচ্ছে না। বেচারা বলতে পারেন ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, হাসতে নেই। বেচারা বুবা মানুষ, কথা বলতে পারে না, ওই বলছে ওটাই হয়তো আল্লাহর দরবারে কবুল, আমার তোমারটা হয়তো হয়নি। কথা ঠিক না ভুল? কোনো মানুষকে দেখে ছোট ভাববেন না, কানা খোড়া বোবা এদের দেখে উপহাস করবেন না, এদের দেখে হাসি ঠাট্টা ইয়ার্কি করবেন না। কারণ এদের কি দিয়েছে? এদের তো আল্লাহ করেছে। কথা ঠিক না ভুল বলে? এরা তো নিজের ইচ্ছায় কেউ চায় যে যত চাই তো ভালো হওয়া, কিন্তু এদের তো আল্লাহ করেছেন। আর এর ওসিলাতে যারা পাগল ওরা আমার তোমার থেকে ভালো। কেন? ওদের কোনো বিচার হবে না, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যাদের পাগল যারা, কেন তাদের ঘরে আল্লাহ, তাদের তো গুনাহই নেই। পাগলদের কোনো গুনাহ আছে? একটু কথা বলে না, কোনো তাদের গুনাহ নেই। তো আমার আব্বা জান এত পাগলদের ভালোবাসে বললে বিশ্বাস করবেন না, আমিও ভালোবাসি। একটা দরবারে ছেলে থাকে, সে বলছে হুজুর যত পাগল আপনাদের দরবারে। আমার আব্বা জান পাগলদের এত ভালোবাসে বললে বিশ্বাস করবেন না, আমি জানি। যত পাগল দরবারে যায় আমাদের বাড়িতেই বেশি, আমাদের ঘরেই যায়। আমার আব্বা খুব ভালোবাসে পাগল। কেন? তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। কথা ঠিক না হুজুরে বলে? আমার তোমার যত বুদ্ধি তত হিসাব হবে, যত জিলিপির মতো পেঁয়াজ বেড়ে নে তত হিসাব নিশাক হবে। ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার নগর কচুয়া এলাকার মানুষেরা, আল্লাহ বললেন যাও আমার নবীকে গিয়ে বলো সারার কথা যেটা ওটা আমি আল্লাহ আমারও কথা। এবারে বলেন নগর কচুয়ার মানুষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করবে না করবে না বলেন? একটু কথা বলে না, কেন করবে? এতক্ষণ ছিল স্ত্রীর হুকুম, এখন হলো আল্লাহর হুকুম। শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল কি আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরার পেটে বাচ্চা চলে এলো। জোরে বললেন। আবার আল্লাহর কি হুকুম দেখে এলেন। আচ্ছা নবী ইব্রাহিমকে দ্বিতীয় বিয়ে করতে হলো কেন? কেন? এই জন্যই যে ওনার প্রথম স্ত্রীর বাচ্চা হয়নি। আল্লাহর কি হুকুম আমার ভাইজানেরা, এখন লাগবে আমার ভাইরা, কি আল্লাহর হুকুম ওনার স্ত্রী বিবাহ দিবার জন্য চাপ দিচ্ছিল কেন একটু বলবেন? আমি কিন্তু বলেছি, কেন বলেন তো? যে আমার 60 বছর বয়স হয়ে গেছে, আমার মনে হয় হবে না। আল্লাহর কি হুকুম যে সতীনের পেটে বাচ্চা, অমনি আম্মা জান সারারও পেটে বাচ্চা চলে এলো। জোরে বলেন। এতদিন আল্লাহ বাচ্চা দেয়নি, যেই স্বামীর বিয়ে দিল অমনি সতীনেরও পেটে বাচ্চা, নিজেরও পেটে বাচ্চা। দুটোই নবী, দুটোই নবী। একটা হলো মা হাজেরার পেটে ইসমাইল নবী, আর আম্মা জান সারার পেটে ইসহাক নবী। জোরে বললেন না? হ্যাঁ। নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর হুকুম। একদিন আম্মা জান হাজেরা ইসমাইল নবী মাত্র 9 দিন বয়স, মাত্র দুনিয়ায় এসেছে, মাত্র 9 দিন বয়স। আচ্ছা সন্তান মানি তো প্রিয়, প্রতিটা ছেলের বাপ জানে ছেলে মানে কি জিনিস। কথা ঠিক না ভুল বলেন? এ বাপ না হলে বোঝা যাবে না ছেলে ফুলে কি জিনিস। আমার আব্বা আমাকে বলতো আগে, মনে আছে, যখন আমি খুব ইয়াং, এখন তো 30 পার হয়ে গেছে, যখন আমার পড়াশোনার বয়স তখন আমি খুব চঞ্চল ছিলাম, জানেন না? আমার আব্বা বলতো এই ছেলে কি জিনিস তুই এখন বুঝিস, তুই বাপ হলে বুঝবি। আর এখন তো আল্লাহ আমায় দুটো দিয়েছে, তো আমি জানি
যাদের ছেলে আছে তারা জানে যে ছেলে ফুলে কি জিনিস, কথা ঠিক না ভুল বলে, কত মায়ার জিনিস, কোটি টাকা দিলেও হয়নি। আবার যাদের বাচ্চা আসে না, এই দুদিন আগে একটা লোক এলো আমার সামনে, লোকটা ফোন করলো, 86 লাখ টাকার ডিল করলো, 86 লক্ষ টাকা, এত বড় লোক। হ্যাঁ, আমি চিন্তা করলাম আল্লাহ, আমার সামনে যদি 86 লক্ষ টাকা হয় তাহলে আমার আড়ালে ক টাকা করে ডিল করে। ব্যবসাদার, বিরাট বড় ব্যবসাদার, হাওড়া জেলায় বাড়ি। হ্যাঁ, আমাকে বলছে হুজুর আমার 7 বছর বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি। এই দুদিন আগে এসে আমাকে বললো হুজুর এখনো হুজুর কিছু খবর হলো হুজুর, এখন আমি দোয়া করি। তো এটা বুঝাতে চাইছি যে কোটি টাকা দিয়ে থাকলেও হয় না। যাদের বাচ্চা কাচ্চা নেই তারা লাখ লাখ টাকার ওষুধ ডাক্তারের পিছনে খরচা করে দিচ্ছে, ঠিক না ভুল? কথা বলে না? হ্যাঁ, আপনি কি বলছেন? আবার সন্তান মানে প্রিয়, কারণ যদি 20, 30, 25, 20 বছর পরে হয়, এক কথায় যাদের দেরিতে হয় তাদের দয়াময় আরো একটু বেশি, দয়াময় আরো বেশি। ইব্রাহিম নবীর তো 80 বছরে বাচ্চা হয়েছে, ইসমাইল নবীর 9 দিনের শিশু একদিন কোলে করে নিয়ে ঠোঁটে চুমা দিচ্ছে, মুখে চুমা দিচ্ছে। আম্মা জান সারা দেখে মনের ভিতরে রাগ ঢুকে গিয়েছে, সতীনের ছেলে আমার সামনে চুমু দেওয়া, সতীনের ছেলেকে আমার সামনে চুমু খাওয়া, এই রাগটা সহ্য করতে। এই কি করছো, কোথায় বাড়ি তোমার? এরকম করে কি করতে যাচ্ছিলে? এখন তুলুনি, কিন্তু তুলতে যাচ্ছিলে তো। মিথ্যে কথা কেউ বলে? তুলুনি, তুলতে যাচ্ছিল, তোলে নে আলাদা কথা। এই ভাই শোনো, আমি তুলিনি। হ্যাঁ, ও জানে না বেচারা, আমার তুলুনি, আর তুললেও কেটে দেবে। ও আমি যে কথা বলছিলাম, আম্মা জান সারা দেখে রাগ হয়ে গেল, সতীনের ছেলেকে আমার সামনে চুমু খাওয়া, মনে 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 রাগ হয়ে গেল। ইসমাইল নবী যখন রাগে চুমু খায়, হযরতে আম্মা জান সারা বলে স্বামী ইসমাইলকে আর ওর মা হাজেরাকে এখনই বনবাসে দিয়ে আসতে হবে, আমার সামনে সতীনের চুমু খাওয়া চলবে না। ইসমাইলকে আর ওর মা হাজেরাকে বনবাসে দিয়ে আসতে হবে, তবে শর্ত হলো এমন জায়গায় ওদের ঘাড়ে দিতে হবে যেখানে কোনো পানি নাই, এমন জায়গায় ওদের ঘাড়ে দিতে হবে যেখানে কোনো খাবার নাই, এমন জায়গায় ওদের ঘাড়ে দিতে হবে যেখানে কোনো লোকজনের বসবাস নাই। ঠিক এমন একটা জায়গা ওদের মা বেটাকে বনবাসে দিয়ে আসতে হবে। হযরতে নবী ইব্রাহিম বললেন হাজে সারা, আমি তো তোমায় বলেছিলাম বিয়ে আমি করব না, তারপরও তুমি তো আমাকে চাপ দিলে। আম্মা জান সারা বলেও সব আমি জানি না, আমি তখন করতে বলেছি, আবার আমি বলছি এদের ঘরে বনবাসে দিয়ে দেন, সতীনের ছেলে আমার সামনে চুমু খাওয়া চলবে না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এটা কখনোই করবে না, না না। আমার ভাইরা, আম্মা জান সারার একটাই যে দল, এদের ঘরে বনবাসে দিতে হবে, তবে শর্ত হলো 3টে। এমন জায়গায় দিতে হবে যেখানে পানি নাই, এমন জায়গায় দিতে হবে যেখানে কোনো খাবার নাই, এমন জায়গায় দিতে হবে যেখানে কোনো লোকজন ঘর বাড়ি নাই, ঠিক এমন একটা জায়গায় দিতে হবে। আর আল্লাহর হুকুম, জিবরাইল ফেরেশতা চলে আসলেন, এসে বললেন ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেছে সারা যেমনটাই চাইছে, সারা যেটা চাইছে ওটা শুধু সারার হুকুম নয়, আমি আল্লাহ আমারও হুকুম। আমার কথা কিছু বুঝতে পারছেন আপনারা? এবারে বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে হবে না হবে না? চিল্লে বলেন কেন?
আম্মা জান সারা যেখানে যেভাবে বলেছে আল্লাহ বলছেন ওটা আমারও নির্দেশ, ওটা আমার হুকুম। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, সামান্য কিছু খাবার এক মশক পানি নিয়ে চলে গেল। ছেলেটা দেখেছো? ওকে ওদিকে নিয়ে চলে যাও তো। তোমাদের এলাকার আজকে ওয়াজের পরিবেশ ভালো নয়। কি বলছেন? কি অবস্থা চলছে? বাচ্চাগুলো এমন ডিস্টার্ব করে ফেলছে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, এবারে আল্লাহর হুকুম, ইব্রাহিম নবীকে যেতে হবে। সামান্য কিছু খেজুর এক মশক পানি নিয়ে গে ঠিক এমন একটা জায়গা তালাশ করতে লাগলো, যেই জায়গায় পানি নাই, যেই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নাই, যেই জায়গায় কোনো ঘর বাড়ি লোকজনের ব্যবস্থা নাই, ঠিক এমন একটা আস্তে 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 বাচ্চাগুলোকে ওইভাবে বলতে নেই, ওইভাবে বাচ্চাদের বলতে নেই, ওদেরকে সরিয়ে দাও, বলো খেলো বাবা, তোমরা খেলো। এই কচি তোরা ওইদিকে খেলকে যা বাবা, কচি তোরা ওইদিকে খেল। এই বাচ্চাদের ঘরে রাগ করতে নেই ভাই, ভালো করে। আমিও তো বলছি, আমিও তো রেগে উল্টো পাল্টা বলতে পারতাম না। আমার দাদুজান বলতেন, বাবা বাচ্চারা হলো বেহেশতি ছেলে। কি বলতেন? আমার দাদুজান বলতেন, বাবা বাচ্চা ছেলেরা হলো বেহেশতি ছেলে, ওদের কোনো গুনাহ নেই। কথা ঠিক না ভুল বলে? বাচ্চাদের কোনো গুনাহ নেই। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, সামান্য কিছু খাবার আর এক মশক পানি নিয়ে বেরিয়ে গেল। আমার ভাইয়েরা, মশক মানে হলো, যারা আজমির শরীফে গেছেন, কলকাতাতেও আগে থাকতো, এখন আছে কিনা জানি না, তবে আজমির শরীফে যারা যায় তারা দেখেছে চামড়ার ব্যাগে করে পানি নিয়ে ঘরে। কেউ দেখেছেন? কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি। খেয়েছেন এই পানি? আমি খেয়েছি। হ্যাঁ, ওইটা ওই মোটাকে মশক বলে, মশক। ওই এক মশক পানি সামান্য কিছু খাবার নিয়ে বনবাসে দিতে যাচ্ছেন, ওই জায়গা তালাশ করছেন। আম্মা জান সারা যেটা বলেছেন, শুধু ওটা সারার হুকুম নয়, ওই হুকুমটাও হলো আল্লাহর। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কি হুকুম! এমন একটা জায়গাও পেয়ে গেল, যেই জায়গায় মানুষ নাই, খাবার নাই, লোকজনের কোনো কিছু ব্যবস্থা নাই। ওই জায়গাটা আমার ভাইরা, যে জায়গাটা হলো বর্তমানে কাবা শরীফ। জোরে বললেন না? এখন তো লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ, এখন তো কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে। কিন্তু আম্মাজান সারাত যখন বনবাস হয়েছিল, এই আম্মাজান হাজেরাত যখন বনবাস হয়েছিল, একটা লোক কেউ ছিল নি, একটা ঘর ছিল নি, বাড়ি ছিল নি, কিছুই ছিল নি। আজ সে জায়গা সোনা, পৃথিবীর সব থেকে ভালো জায়গা। জোরে বললেন না? যেখানে যাওয়ার জন্য মানুষ পাগল। আমি দুবার গেছি, মনে হবে যেন 200 বার যাই, তাও ওই জায়গায়। আপনি গেছেন? হজে গেছেন কবে? 23 সালে। আমি এবারে হজ করেছি, উমরায় গেছি। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে, একবার হজেও গেছি, একবার উমরাতেও আল্লাহ নিয়ে গেছে। সে কি সুন্দর জায়গা, যে যতবার যাবে মন আবার চাই। হ্যাঁ, এমনই একটা জায়গা। কিন্তু যখন ইসমাইল নবী আম্মাজান সারার বনবাস, কিছুই ছিল,
ও নবীর উম্মতেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীর মাত্র 9 দিন বয়স। 9 দিনের শিশুকে রেখে যখন চলে আসছে, হযরত আম্মা জান হাজেরা বললেন, স্বামী আমার এই 9 দিনের বাচ্চা ইসমাঈলকে নিয়ে আর এই সামান্য খাবার আর পানি নিয়ে আমাদের কদিনই বা চলবে, আশপাশে কেউ নাই। ও স্বামী, কেউ আশপাশে নাই, আমার এই 9 দিনের বাচ্চাকে আপনি রেখে চলে যাচ্ছেন, যাবার আগে এতটুকু বলে দিয়ে যান, এটা আপনার হুকুম না কারো আল্লাহর হুকুম না কারোর কথাই রেখে আসছেন? চোখ ভরা পানি নিয়ে নবী ইব্রাহিম বলল, হাজেরা আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনো করতে পারি না, না না হাজেরা, আমি নবী হয়ে এত খারাপ কাজ কখনো করতে পারি না। আমার নিজের স্ত্রী ছেলেকে রেখে আমি কখনো যেতে পারি না। যা কিছু করছি হাজেরা সব আল্লাহর হুকুমে করছি। কেমন আল্লাহর উপরে ভরসা দেখে এলেন। আম্মা জান হাজেরা বললেন, স্বামী আর আমাদের আর ইসমাইলের কথা আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন, মন না চাইলে আপনি আসবেন না। আমাদের ঘরে যখন আল্লাহ পাঠিয়েছে আমাদের লেগে তিনি যথেষ্ট। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। ভরসা দেখেছে কোন স্ত্রী এমন আছে দেখেন, নগর কচুয়ায় একটা স্ত্রীকে দেখিয়ে দেন এরকম আল্লাহর উপরে ভরসা আছে, 10 লক্ষ টাকা দেবো তাকে। খুঁজে পাবেন? কথা বলে না দেখছি তো। দেখেন দেখি যে আল্লাহর উপরে এমন কোন স্ত্রীটার ভরসা আছে আম্মা জান হাজেরার মতো। স্বামীকে বলছে আর আমাদের কথা আপনি চিন্তা করেন, আল্লাহ যখন পেটিয়েছে আল্লাহই যথেষ্ট। জোরে বললেন না? আহ ও নবী উম্মতিরা, আর বলবো তো নাকি না শুনবে ঘটনা, আরো শুনবে না দোয়া? আমার চাচা জান এসে গেছেন, এখনো আসবেন, ঠিক সময় হলে আসবেন। আমি ততক্ষণ বলি, আপনাদের বিরক্ত লাগছে না তো? কিন্তু আমাকে খুব বিরক্ত লাগছে এই বাচ্চাগুলো, আর ওই জায়গাটাই খুব খুব ডিস্টার্ব করছে। ওই জায়গায় লোকগুলো খুব, ওই বাচ্চাগুলো ওখানে ওখানে কাউকে দাঁড়াতে দেবে না, কোনো বাচ্চাকে সব পাঠিয়ে দেবে। আর ওটা টার্নিং পয়েন্ট, তো লোক ওদিকে নজর দিয়ে দিচ্ছে। আর জায়গাটা এমন শর্ট, ওই দেখেন বেশি লোক তো সব, বেশিরভাগ লোক অনেক মসজিদে বসে আছে, কি করবে, জায়গা নেই। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, অনেক লোক মাশাআল্লাহ মসজিদে এখানে ধরবেও নেই। আপনার এলাকায় এই আবার এমন একটা জায়গা, এখানে আমার জলসা করে আরামও আছে, ঝড় পানি যাই হোক হয়ে যাবে, মিলাদ হয়ে যাবে, বন্ধ হবে। আর এমনি মাঠটাতে হলে জলসা হতো নি, আজকে কি সব কাদা হয়ে যেত। হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর। না খিচড়ি না তাওয়ারুক না বিরিয়ানি? ওরে বাবা, বিরিয়ানি যখন করেছি একটু জোরে সরে দেন, জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সেই 21 সালে এসেছি। কত সাল এখন, কত চলছে? 4 বছর হয়ে গেল নগর কচুয়ায় আসা। আবার আল্লাহ কবে আনবে, কথা বলেন না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, আম্মা জান হাজেরা বললেন, স্বামী আর আমাদের কথা চিন্তা করবেন না। এমন স্ত্রী গোটা দুনিয়ায় বর্তমানে 2025 সালে পাওয়া যাবে? কত সহজ। আমরা যদি আমাদের বইদেগারে বলি, বলবে বনবাস নয়, বলে ওই মাটিয়াই থানায় গিয়ে কেস ঠুকে দেবে স্বামীর নামে। কথা ঠিক না ভুল বলে? বলে স্বামী আমাকে অত্যাচারে রেখেছে। অত সহজ নাকি? এই মায়েরা, অত সহজ নয়। কোন স্বামী
প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ের তলায় জান্নাত। জোরে বললেন না? অনেক স্ত্রী আছে মেয়েরা, যদি অনেক স্ত্রী মেয়েরা আছে জানি, স্বামী যদি একটুখানি গরিব হয়ে যায়, একটু যদি একটু হয়তো ভালো মন্দ খাওয়া দাওয়া ঠিক দিতে পারে না, কাপড় চোপড়, অনেক মেয়েরা স্বামীদের দামই দেয় না। কথা ঠিক না ভুল বলে? দাম আছে না নাই? দামই দেয় না। অনেক আছে, অনেক আছে বলছে। গরিব বাবা, আমি জানি হয়তো কিছু আছে। এই মায়েরা, আজ আবু জাফর সিদ্দিকী বলছি, শোনো, খবরদার স্বামীর বিরুদ্ধে যাবে না। আল্লাহ স্বামীকে তোমার জন্য বড় নিয়ামত করেছে। কোন মেয়ে যদি স্বামীকে রেখে মরে যায়, আর স্বামী যদি তার মহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি চোখ দিয়ে বেরিয়ে যায়, চোখ দিয়ে তার ভালোবাসায় পানি এক ফোঁটা বেরোবে, ওই মেয়েটার জীবনের আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। জোরে বললেন না? কিন্তু জান জ্বালালে আর পানি বেরোবে? কথা বলে, যদি আমাদের জান যদি তারা জ্বালিয়ে দেয় আর পানি বেরোবে গায়ে, তখন মনে হবে যে গেছে, ভালো হয়েছে, তাই মনে হবে তো নাকি? কথা বলে, তাই মনে হবে। হাও ভয়ে বলতে পারছে না, জানি জানি ঘরে যদি খবর চলে যায়, ভয়ে হাঁটাও বলছে, যদি ঘরে যদি খবর চলে যায়, তাহলে আজ আর সারা রাত ঘুমন হচ্ছে না, রেডিও একদম সারা রাত চলবে। খবরদার, স্বামীদের ইজ্জত স্বামীদের দেবেন। মায়েদের ঘরে বলছি, স্বামীরা, স্বামী কি জিনিস? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, হযরতে নবী আম্মা জান হাজেরা কে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে গেলেন, আল্লাহ, আমার স্ত্রী আর স্বামীকে রেখে গেলাম, আমার স্ত্রী আর ছেলেকে রেখে গেলাম, আল্লাহ, আল্লাহ পাক সামান্য কিছু খাবার দিয়েছি, আল্লাহ পাক সামান্য পানি দিয়েছি, কয়দিনই বা চলবে, আল্লাহ পাক আর রেখে চলে গেলাম আমার বাচ্চা আর আমার স্ত্রীকে, ওখানে পানি নেই, আপনি পানির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক ওখানে কোনো ঘর বাড়ি নাই, লোকজন নাই, আপনি ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক ওখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি করে দেবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে তিনটে দোয়া আল্লাহর কাছে চেয়েছিলেন। কটা? একটা হলো, আল্লাহ ওখানে পানির ব্যবস্থা, বেশি পানি নেই, সামান্য পানি দিয়েছি, কদিন চলবে, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেবেন। 2 নাম্বার হলো, আল্লাহ ওখানে লোকজন নাই, ঘর বাড়ি নেই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেবেন। 3 নাম্বারে বললেন, আল্লাহ ওখানে কোনো খাবার নেই, খাবারের ব্যবস্থা করে দেবেন। আমার ভাইজানেরা, মশকের পানি শেষ হয়ে গেল, আমার ভাইজানেরা খাবারও শেষ হয়ে গেল। ইব্রাহিম নবী, আমার ভাইজানেরা, স্ত্রী আম্মা জান হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল, মা খেতে না পেরে বুকের দুধ হয়। ডাক্তাররা বলে, দেখেছেন যে ডাক্তার বাবু, মায়েদের যদি বলা হয় দুধ হয়নি, ডাক্তার বলে মায়েদের ভালো মন্দ খাও, বলে না? বলে না? একটু কথা বলে না কেন? বলে ভালো মন্দ মেয়েরা খেলে দুধ হয়। মেয়েদের ঘরে পেটে বাচ্চা ছেলে যখন দুনিয়ায় আসে, মেয়েদের ঘরে বলা হয় তোমরা উল্টো পাল্টা খেওনি, তোমার খেয়ে তুমি উল্টো পাল্টা খেয়েছো বলে বাচ্চা গ্যাস হয়, বলে না? বলে না? মায়ের যদি গ্যাস হয়, বাচ্চারও গ্যাস হয়, ওই জন্য মাকে বলে উল্টো পাল্টা খাবে না। কি আল্লাহর কুদরত, এমন কানেকশন। আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল, এক ফোঁটা বুকে দুধ নাই। এদিকে ইসমাইল নবী কাঁদছে খিদের জ্বলনে, মায়েরা সব সহ্য করে নেবে, বাচ্চার কান্না জীবনে সহ্য করে নেবে না। কোন ছেলে যদি মাকে যদি উল্টো পাল্টা কথা বলে, তাও মায়েরা সহ্য করে লাগায়, কিন্তু সন্তান যখন মায়ের চোখের সামনে পানি ছেড়ে দেয়, মা
মা বাপ সহ্য করে না, কথা ঠিক না ভুল বলে? সব ভুলে যায়। যদি কোনো উল্টো পাল্টা বলেও যদি দেয় তাও হয়তো সহ্য করে নেয়, কিন্তু মা বাচ্চার কান্না মায়েরা সহ্য করে। একটা গল্প বলছি, গল্প শুনবেন। এটা কোনো কিতাবের কথা নয়, তো ওই জন্য আপনাদের হুকুম লিখছি, আপনারা শুনবেন, এর শিক্ষা আছে বলে বলছি। একটা বাচ্চা হারিয়ে গেছে, এই একটা বাচ্চাকে একজন চুরি করে নিয়েছে, এটা গল্প কিন্তু শিক্ষা। একটা বাচ্চাকে একটা মেয়ে চুরি করে নিয়েছে, তার কোনো বাচ্চা কাচ্চা নেই। এবারে যার বাচ্চা, সে মা পাগলের মতো হয়ে গেছে, সে বাচ্চাকে খুঁজে খুঁজে পেয়ে গেছে, কিন্তু সে বলছে এটা আমার বাচ্চা, কিন্তু যে অরিজিনাল মা সে বলছে আমার বাচ্চা। এই করতে করতে বিচার গেছে রাজার কাছে, রাজা মশাই আমার বাচ্চা নিয়ে নিয়েছে। ও বলছে রাজা মশাই না, এটা আমারই বাচ্চা। রাজা বিচার করছে, কথা গল্পটা এত শিক্ষা আছে, এই এখন মানে প্রয়োজন বলে আমি বলছি। রাজা একটা বিচার করলো, বেলা 12টার সময়, রোদে, কঠিন রোদ, জ্যৈষ্ঠ মাসের সময়, এদের ঘরে এই বাচ্চাটাকে রোদে শুইয়ে দাও। তবে দুজনকে বলেছে তোমাদের ভিতরে আসল মা ওই প্রমাণ হবে যে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, বাচ্চার কাছে যাবে না। কথা বুঝতে পারছেন না? বাচ্চাকে রোদে ফেলে দেওয়া হলো, আর ছোট বাচ্চা চিকবিকিয়ে কাঁদছে গরমে রোদে, দুজনে ঘাসে আছে। কিছুক্ষণ পরে মা থাকতে পারেনি, গিয়ে জড়িয়ে ধরেছে। তখন ওই মেয়েটা বলছে রাজা মশাই দেখলেন, আমি গেলাম না, ওটা আমারই বাচ্চা। রাজা বলছে থামো, ওটা তোমার বাচ্চা নয়, ওটা ওরই বাচ্চা। কেন? ও মা বলি সহ্য করেন। কথা বুঝতে পেরেছেন না পারেন? ও তো ওর বাচ্চা নয়, ওর তো দিলে লাগেনি, কিন্তু ওর দিলে লেগেছে, ওটা ওর মা। এখন কিছু সমাজে ছেলে আছে, মায়ের সঙ্গে কথা নেই। সেদিনে জলসা করছি, আল্লাহ জানে, এক জায়গায় মা বাপ সম্পর্কে একটা মুরব্বী লোক চিক মেরে দেখি কেঁদে উঠলো। কেঁদে উঠে আমাকে বললো, হুজুর আমার ছেলে আমার সঙ্গে কথা বলেনি। এত জোরে বাচ্চা ছেলের মতো কেঁদেছে, খোদার কসম সেই সময় মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, যে মা বাপ আজকে ছেলের জন্য এইভাবে কাঁদছে। ছেলে শুনে রেখো, তুমি যতই ফুরফুরার হুজুরদের ভালোবাসো, যতই তুমি ইমাম সাহেবকে ভালোবাসো, যতই তুমি আলেম মাওলানাদের ভালোবাসো, তোমার নসিবে জান্নাত নেই 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 যতক্ষণ না তোমার মা বাপ তোমাকে মাফ না করে। তোমার মা বাপ তোমার উপরে বেজার, আল্লাহ আল্লাহ রসুল বেজার। মা বাপ যদি খুশি হয়, আল্লাহ আল্লাহ রসুল খুশি। জোরে বলে, আর একটু জোরে হবে রে। সমাজে কিছু ছেলে আছে মা বাপের সঙ্গে কথা বলেনি, এরকম আছে না নাই? নগর কচুয়ায় কত পাওয়া যাবে? নগর কচুয়া কেন, সব এলাকাতে কম বেশি পাওয়া যাবে। আল্লাহ এদের হিদায়েত করেন। আমি তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, শোনো আমার এই যুবক ভাইরা, কিচ্ছু লাভ নেই আবুজার হুজুরকে মহব্বত করে। কেন? ওটাকে আগে ভালোবাসো, ওটা তোমার পীরের থেকে পীর। পা ধরে মাফ চেয়ে নাও। আর এখন এই মুহূর্তে জলসা থেকে উঠে গিয়ে মা বাপের পায়ে হাত দিলে লজ্জা নয়? মা বাপের পাটা পা নয়, মা বাপের পাটা হলো জান্নাতের একটা দরওয়াজা। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? কথা বুঝলেন? আমি আমার খুব দুঃখ লাগে কিছু কিছু ভাই দেখে যে এরা আমাদের ভালোবাসে কিন্তু মা বাপকে ভালোবাসে না। কথা শুনলে তো মনটা খারাপ হয়ে যায়। কিছু লাভ হবে আমাদের ভালোবেসে? কথা বলে না। মা বাপ বেজার হয়ে গেলে, কিছু ছেলে আবার দেখেছি, আল্লাহ মাফ করে, ওরে বাবা শ্বশুর আব্বাজি 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 করছে। নিজের বাপ হয়ে গেল বুড়ো, মা হয়ে গেল বুড়ি, আর শ্বশুর হয়ে গেল আব্বাজি শাউরি আম্মাজি। আর ঠেলার নাম কি? আর যা প্যান্ট শার্ট কোট পরে যা শ্বশুর বাড়ি যাবে বাবা, আবার সেই চোখে চশমা যেন গরুর গাড়িতে হেডলাইট লাগিয়েছে। কি বললাম? গরুর গাড়িতে হেডলাইট লেগেছে। আল্লাহ মাফ করে। এই শ্বশুরকে আব্বা বলো, আমার বাধা নেই, তবে শাউরিকে মা বলো। তারাও বয়স্ক মানুষ, বুজুর্গ মানুষ, তাদেরও মা বলো।
তবে নিজের বাপটা মাটার ইজ্জত করতে হবে, কথা ঠিক না ভুল রে বলে? আল্লাহ কবুল করে। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, খবিরউদ্দিন সাহেব গেল কোথায়? একবার ডাকেন তো। ইমাম সাহেব গেল কোথায়? বলো হুজুর ডাকছে, ছেড়ে দেবে এবারে ভাই। এবার আমি চলে যাবো, যাওয়ার আগে কাজ আছে কিছু। চলে যাও মানে কি মাইক থেকে এখন যাবো না? কি বলবো, মেন ব্যাপার হচ্ছে এই আমার চাচা জানের শরীর অসুস্থ। আমার ছোট চাচা, আমার চাচা যিনি আমার পরে আসবেন, আমার চাচা জানের চোখ কেটিয়েছে, তো এবারে চাচা জানের বেশি চিল্লা হাঁকা এইসব করা যাবে না। তো এসেছে, দোয়া করবে, এটাই আমাদের জন্য যথেষ্ট। কি তো উনি আমাকে বললেন, বলছি তুমি চাঁদাটা একটু তুলে দেবে বাবা। চাচার তো এখন সেইভাবে চিল্লা চিল্লি করা যাবে না, শেষে উঠলে ভালো হয় আমি জানি, কিন্তু তারপরেও চাচার যখন শরীর খারাপ আমাকে দরবারেও বললো কচি তুমি একটু চাঁদাটা তুলে দেবে বাপ। আমি ঠিক আছে ইনশাল্লাহ, আমি যদি লোকজন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি করে দেবো। বললো লোক হবে, আলহামদুলিল্লাহ লোক আল্লাহ হইয়েও দিয়েছে। কিন্তু যারা মসজিদের উপরে তো অনেক লোক হয়ে গেছে দেখছি, বেশি লোক তো ওখানে হয়ে গেছে ভেতরে, ওখানে পাবো কি করে? ফাঁকি মারবেন না জানো, সব হাতটা তুলবেন, কারণ আপনারা তো একদম অন্য সাইড হয়ে গেছেন দেখছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর যে ঘটনাই বিশাল বড় ঘটনা, সে জমজমের কূপ হবে, সে লোকজন কিভাবে আল্লাহ পাক দেবে, খাবার কিভাবে তৈরি হবে, সে অনেক বড় ইতিহাস। সে বলতে গেলে যদি বলেন হুজুর একটু বলেন, সে এখন অনেক সময় লেগে যাবে, কথা বললেন না? হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে ওয়াজ তো সারা জীবন শুনেছি, মূল উদ্দেশ্য হলো আমাদের হিদায়াত হওয়া, কথা ঠিক না ভুল বলে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তালাআল বাদরু আলাইনা মিন শানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিকি বিদেকে, সারা জাহানের দিকি বিদেকে আলোর ধারা উঠলো, আলোর ধারা উঠলো। তালাল বাদর আলাইনা মিন শানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। আল্লাহুম্মা এসে গেছে, কখন এলো? এই মাত্র চাচা জান এসে গেছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর কিবলা, চাচা জান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার চাচা জান এসে গেছেন, খুশির সংবাদ। আল্লাহ কারে আসবেন। আগেও বললাম চাচা জানের শরীর অসুস্থ, চাচা জানের ছোট ছেলে তিনিও মাশাআল্লাহ বক্তা, ভালো ওয়াজ করে, ওয়াইজিন, আলহামদুলিল্লাহ আলেম, ভালো। আল্লাহ কারে আমার ছোট ভাই, খুব মহব্বতের ভাই,
আজকে জলসা নেই, চাচা জানের শরীর অসুস্থ, ওই জন্য ভাইকে আজকে আল্লাহ কারে দাওয়াত করেছেন দুটো হুজুর আর পেয়েছেন তিনটে হুজুর, তাই তো? ভাই এসছে তো নাকি? আমার খুবাইব সিদ্দিকী ভাই, আমার খুব কাছের ভাই, আল্লাহ কারে আসবে কি? আমরা সবাই খুশি তো নাকি? হ্যাঁ, পীরের আওলাদ, আল্লাহ কারে বিয়াদবি করবেন না কারোর সাথে, কাউকে ভালো না লাগলে তার থেকে দূরে থাকবো, বিয়াদবি করবো নি, কথা ঠিক না হুজুরে বলে? আবুজার হুজুর খারাপ, দূরে থাকি বাবা, অমুক হুজুর খারাপ, দূরে থাকি, কিন্তু বিয়াদবি করা যাবে না। হ্যাঁ, কেন? পীরের আওলাদদের ঘরে গাল দেবেন না, গালাগালি দিলে আপনার গাল হয়তো আপনাকে গাল কোনো মানুষকেই দিতে নেই, কথা ঠিক না হুজুরে বলে? পীরের আওলাদ কেন কোনো একটা মানুষকেও গাল দেওয়ার হুকুম নেই, কথা ঠিক না হুজুরে বলে? গালাগালি এসব জিনিস কি ভালো জিনিস? ভদ্রলোকের কাজ না, অভদ্র মানুষ। খবরদার, মা বাপ তুলে গাল দেওয়া, অনেকজন মা বাপ তুলে গাল দেয়, এসব মা বাপ তুলে গাল দেওয়া ভদ্রলোকের কাজ? নাউজুবিল্লাহ। সে বেচারা, সে অন্যায় করেছে, তাকে বুঝি তার বাপকে গাল টানলে অনেক গুনাহ হবে, কথা ঠিক না হুজুরে বলে? আমার কাছে আমার বাপ যেমন, আপনার কাছে আপনার বাপও তেমন। ওই জন্য বলছি, দাদা পীরের সিলসিলার মানুষ মজবুত হয়ে যাবেন। বর্তমানে এখন খুব কঠিন সময়, এখন ইন্টারনেটের জামানা, মোবাইলের জামানা, এসব ফিতনা 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 করে ফেলছে। আল্লাহ সব মাফ করেন। কিছু কিছু আছে সব মোবাইলে দেখছি, হ্যাঁ, পীরের আওলাদদের ঘরে সব গালাগালি এসব করছে। খবরদার, সব করবে না, তোমাকে ভালো লাগবে না, তার থেকে দূরে থাকবো বাবা, কথা ঠিক না হুজুরে বলে? খবরদার, আমি আমার ভাইদের ঘরে বলে গেলাম, দাদা হুজুরের সিলসিলা ছাড়বেন না। আমার বর্ষে আজান কালিমুল্লাহ হুজুর আমাকে একদিন নিজে বলেছে, কচি, তোমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা শানের ঘাটে গায়ে গামছা দিয়ে বসে আছে, আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে ডেকে ছোট হুজুর কেবলা বলছে তোমার দাদু আমাকে বলছে, বাবা কালিমুল্লাহ, জীবনে যা কিছু করবে করবে, তোমার দাদার সিলসিলাটা যেন ছেড়ে দিওনি, কারণ তোমার দাদার সিলসিলাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? অহংকার, রিয়া, ফকর, হিংসা এসব মন থেকে সরিয়ে দেন, সবসময় নম্রভাবে চলাফেরা করেন। এটা ভাববেন যে আমার থেকে মূর্খ কেউ নেই, আমার থেকে গুনাহগার কেউ নেই, সবসময় ছোট মনে করে চলবেন। বেশি অহংকার করবেন না যে আমি সব জানি, আমি এই করি, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে। কিচ্ছু কারোর ক্ষমতা নেই, কিচ্ছু কারোর টাকা নেই, খালি হাতেই এসেছি, আবার খালি হাতেই চলে যাব। অত গরম ভালো নয়, বেশি অহংকার ভালো নয়, কথা ঠিক? অহংকার জিনিসটাই ভালো নয়। অহংকার, মানুষ কি অহংকার করবে? অহংকার তো যিনি করবেন তিনি কে? চিল্লে বলেন, আল্লাহ ছাড়া কারোর অহংকার মানাই না, মানাই না, মানাই না, কথা বুঝলেন তো? যাই হোক, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার ইনশাআল্লাহ পরে হবে। তার আগে আপনাদের সে কোথায় গেল না, সে ভালো করে জিজ্ঞাসা করলাম, খাতাটা কই? কি ছেলেগুলো বাবা দেখিনি, এরা শুধু ওই করছে, খাতাটা বিরিয়ানি খেয়েছে উপরে সব ছেলেরা, প্যাকেট পরে হবে, আগে একটা খাতা নিয়ে এসো। এই যে জলসা হচ্ছে নগর কচুয়া এলাকায়, এতে আপনারা খুশি না বেজার? এই জলসাটা সামনে বছরে হবে না বন্ধ হবে? কারা কারা এই জলসা সামনে বারে বন্ধ করবেন, কারা খুশি আছেন হাত তোলেন তো। এসব লোকগুলো কি জলসার দুশ্মন গো, জলসার কঠিন সব দুশ্মন। বলছে হুজুর জলসা বন্ধ হবে, এনারা খুব খুশি। ও বুঝতে পারুনি, আমি তো বললাম কারা বন্ধ হবে খুশি হাত তোলে। ও হাত তুলে দিয়েছে, অত চিন্তা করেন। আচ্ছা, কারা আরো উন্নতি হবে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, নগর কচুয়ার জলসা আল্লাহ কায়েম রাখেন। বলেন, এই জলসা সামনে বছরে আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে 2000 টাকা প্রথম দেবে? একজন হাত তোলেন, আমি তার নাম ধরে দোয়া চাইব।
কোন জান্নাতি আল্লাহর বান্দা আছেন প্রথমে 2000 টাকা একজন দেবেন, 1 বছর পরে কেউ আছে আল্লাহর একজন বান্দা যে হুজুর আমি 2000 টাকা দেব, আল্লাহ বরকত দেবে? কোন আল্লাহর বান্দা প্রথমে আছেন 2000 টাকা একজন দেবেন? কি নাম? আমার লাকানুর ভাই, আমার সোনার ভাই, আল্লাহ কারি সোনার ভাই, আমার লাকানুর ভাই, আতাউর ভাই, আতাউর। এই লাকানুর বলছে, ও আতাউর বলছে। লাকানুর, তাহলে উনি বলছে আতাউর। এক একজন মানে সেই কেলিমউদ্দিন নাম কেলো করে দিয়েছে। কেলোচা, তোমাদের দেশে কেলোচা চা আছে নাকি? কেলোচা নেই? কেলোচা আছে? কে? সে খারাপ নাম ধরে ডাকবেন না। আমার লাকানুর ভাই, সোনার ভাই, আল্লাহ কারে 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। অল্প না বেশি? এর তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। এই হাত মুনাজাত করা যাবে না? পয়সা তো না দিলে কি দোয়া করা যায় না? সবাই হাত তোলো, কার হাত আল্লাহ কবুল করবে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার লাকানুর ভাই থাকতে পারেন, আমার সোনার ভাই 2000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ওনার মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন, জান মাল হিফাজত করে দিন। আল্লাহ আল্লাহ পাক ওনার সংসারে আয় উন্নতি দান করে দিন, নামাজি করে দিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ আল্লাহ পাক ওনাকে দেখবার তৌফিক দিন। বলুন আমিন। সকলে বলুন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আর কেউ আছে?